স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, হত্যা, লাশ ফেলা হয় হাতিরঝিলে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গাড়ি চালক রবিন হোসেনের সঙ্গে পরিচয় হয় অষ্টম শ্রেণীর ছাত্রীর। ১.৫ মাসের পরিচয় সূত্রে সাক্ষাতের জন্য তাকে গত ১৬ই জানুয়ারি রাজধানীর মহাখালীতে ডেকে নেয় রবিন। সেখান থেকে হাজিরবাগে বন্ধুর ভাড়া করা বাসায় নিয়ে হাত পা বেঁধে ৫ জন মিলে মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করে। এরপর হাতিরঝিলে ফেলে দেয় তারা। ঘটনার ১৭ দিন পর রোববার হাতিরঝিল থেকে বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। ধর্ষণ ও হত্যার শিকার মেয়েটি দক্ষিণ খান এলাকায় মা বাবার সঙ্গে থাকত। রবিন ও রাব্বির দেওয়া তথ্যের সূত্র ধরে রোববার সকালে হাতিরঝিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। হত্যার দায় স্বীকার করে আদালতে ১৪৪ ধারায় জবানবন্দি দিয়েছে রবিন ও রাব্বি। পরে তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত। দক্ষিণ খান থানার ওসি মোহাম্মদ তাইফুর রহমান মির্জা বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় প্রথমে রবিনকে শনাক্ত করে ৩০ জানুয়ারি রাতে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে গ্রেপ্তার করা হয় রাব্বিকে। ঢাকার আদালতে হাজির করে রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা দোষ স্বীকার করেছেন। নিউজ ডেস্ক, আইটিভি বাংলা।